হ্যালো ওয়েলকাম গাইজ। আজকে রোস্টের টপিক মামুন, লাইলা এবং মোহনা। এখন আপনি বলতে পারেন রোস্টের কন্ট্রোভার্সি হতে পারে মামুন এবং লাইলা, কিন্তু এর মধ্যে মোহনা কেমনে আসলো? চলো ভিডিও প্রথমে দেখাই। এটা কি কোনো কথা? আমাদের প্রিন্স মামুন ভাই প্রথম মাকে তালাক দিয়ে দ্বিতীয় মাকে নিয়ে চুটিয়ে প্রেম করছে, বলেন কি? কিন্তু তার এক্স মা অতিরিক্ত রেগে রেগে প্রিন্স মামুনকে কি বলে সেটাও শুনি। 2টা বছর অপেক্ষা করো, 2টা বছর অপেক্ষা করো, 2টা বছর অপেক্ষা করো। ওর পরিবারের ওর মায়ের আসল চেহারা তুমি দেখতে পারবা। আমাদের লাইলা আপু প্রিন্স মামুনের দ্বিতীয় সংসার হওয়াতে তিনি রেগে মামুনকে অভিশাপ করছে। লাইলা বলতে চাচ্ছে মামুনের এই সংসার 2 বছরও টেকবে না। আমি বিশ্বাস করি না। এই কথাটা কি সত্যি? চলো আরো ডিটেলসে দেখি। হাই রে কপাল, 2 দিনের এই দুনিয়ায় 3 দিন পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করা আমাদের এই প্রিন্স মামুন। একটা গিরগিটিও রং বদলাতে 1 থেকে 2 দিন সময় নেয়, কিন্তু আমাদের এই মামুন ভাই একটা গিরগিটির থেকে সাংঘাতিক লেভেলের লোক 2 দিন পর পর তার গার্লফ্রেন্ড চেঞ্জ করে। এইটাও সম্ভব? আমাদের মামুন ভাই নতুন সংসারে নতুন গার্লফ্রেন্ড এসছে, তার নাম হচ্ছে মোহনা। এবং মোহনাকে নিয়েও মামুন ভাইয়ের সাথে কন্ট্রোভার্সি, মানে মারামারি। কি মানুষ রে বাবা, ছি! মোহনাকেও ঠিক লাইলার মতো কেলিয়ে কুলিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। সেখান থেকে আমাদের মোহনা আপুল মামুনের জন্য 2-3টা প্রমাণ রেখে দিয়েছে। প্রমাণগুলো আগে দেখি আমরা। মামুন ভাই মোহনা আপুকে কেলানোর ভিডিওর বদলে আমাদের মোহনা আপু ডাইরেক্ট মামুন ভাইয়ের একদম উইক পয়েন্টে মেরে দিয়েছে। মামুন ভাইয়ের ইয়াবা সেবন করার ভিডিও ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দিয়েছে। আমাদের মামুন ভাই নেশাগ্রস্ত হয়ে মোহনা আপুর ওপর উদুম পাদুম খেলাতো। আমাকে কান্দায় আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। 2টা বছর অপেক্ষা করো, অথবা তোমার টাকা পয়সা শেষ হওয়ার অপেক্ষা করো। কি সুন্দর! আমি একমাত্র পাবলিক যে যখন লাইলা মামুনের উপরে কেস করে তখন আমি মামুনের হয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। এইটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় ভুল। এই ভুলের জন্য আপনারা আমাদের যা শাস্তি দেবেন সেটা মেনে নেবো, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের এই মামুন ভাই সাদামাটা কোনো মানুষ না ভাই, সাংঘাতিক লেভেলের। আমি আসলে নিজেকে আমার কোনো নির্দোষ প্রমাণ করতে চাই না। আসলে আমিই দোষী, আমার সব দোষ। আমি অনেক খারাপ মানুষ। আরে মামুন ভাই খেলা শুরু হওয়ার আগে শেষ করে দিলেন, আপনি নিজেকে দোষী প্রমাণ করে ফেললেন। কেন? এখন তো কেসই হলো না। যেমন লাইলা আপনাকে দোষ দিচ্ছিল, আপনি লাইলাকে দোষ দিচ্ছিলেন, এরকম দোষ দেওয়ার আগে আপনি নিজেকে আগেই দোষী প্রমাণ করে ফেললেন। আমি নেশাগ্রস্ত, আমি নেশায় আসক্ত, নেশা করে ওরা নির্যাতন করছি। আমি বিশ্বাস করি না। নিজেকে নেশাগ্রস্ত প্রমাণ করে ফেললেন। আপনার মতো রং পাল্টানোর যদি একটা প্রাণী থাকতো, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী সেটা হচ্ছে আপনি হতেন ভাই। ঠিক বলেছো। এ কি আমাদের মোহনা আপু ব্যাডে না নেমে ছক্কার পর ছক্কা মেরে যাচ্ছে মামুন ভাইয়ের বিরুদ্ধে। বলেন কি? একের পর এক বিস্ফোরক মন্তব্য দিয়ে যাচ্ছে। এইবার আমাদের মোহনা আপু মামুন ভাইয়ের উপরে ডাইরেক্ট আমাকে 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে, যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। ঘরের মধ্যে 4 মাস বন্দি করে টর্চার অত্যাচার করার মতো একটা বিস্ফোরক মন্তব্য পাশ করেছে। ভাই যখন ভিডিও শুরু করেছে শুধু মোহনা আপুর কথা শুনলেই তো হবে না, আমাদের প্রিন্স মামুন ভাইয়ের কথা শুনতে হবে। প্রিন্স মামুন ভাই এই বিষয়ে কি বক্তব্য দেয় সেটা আমরা শুনবো। আমার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটা মানুষকে কিভাবে 4 মাস নির্যাতন করতে পারে? কিভাবে নির্যাতন হয় একটা মানুষ 4 মাস? এক সাইড থেকে না সাইড থেকে তো কোনোভাবে নির্যাতন হয় না। ভাই এখন তো দেখছি আমাদের মামুন ভাই একটা পাক্কা লেভেলে খেলোয়াড়। জানি না। বিপক্ষ টিমের বল কিভাবে ডিফেন্স করতে হয় সেটা মামুন ভাই ঠিকঠাক জানে ভাই। আচ্ছা, 4 মাস কিভাবে টর্চার সহ্য করে ভাই, আমি বুঝতে পারছি না আমি কার পক্ষ নেব, মামুন ভাই নাকি মোহনা? মামুন ভাই না মোহনা ভাই, কার পক্ষ নেব আমি? বিয়ে করে 4 মাস সংসার করে 4 মাস এক রুমের মধ্যে থেকে 4 মাস এক বিছানায় থেকে Naughty America.
টুকুটুকু করার পরে বলছে আমি তাকে বিয়েই করিনি ভাই। আমি তো দেখেছি নীল কাগজে যেভাবে নর্মালি বিয়ে হয় ওভাবেই, কিন্তু সে এখন আমাকে কোনো পেপারস দিচ্ছে না। বিয়ের কোনো প্রমাণই দিচ্ছে না। কেন? কি ভাই মামুন ভাই আপনি কি লাগালেন ভাই? এগুলো কি মেয়ে নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন নাকি অন্য কিছু ভাই? চলুন এবার আমরা মামুন ভাইয়ের মুখ থেকে শুনি বিয়ে সম্পর্কে মামুন ভাইয়ের কি কি বক্তব্য। টাকা পয়সা খাওয়ার ইন্টেনশন থাকতো তাহলে ওরা আমি বিয়ে করতাম না। দেখছি কথা দুপক্ষের ঠিক আছে, মামুন ভাই বলছে বিয়ে করেছে, মোহনাও বলছে বিয়ে করে, তাহলে সমস্যাটা কোথায় ভাই? জানি না। তাহলে মামুন ভাইয়ের এখন নেক্সট টার্গেটটা কি ভাই? আরে একটার পর একটা বিয়ে, একটার পর একটা গার্লফ্রেন্ড চেঞ্জ, একটার পর একটা কন্ট্রোভার্সি, এরপরে মামুন ভাইয়ের মোহনার থেকে কি টার্গেট করেছে? জানি না। টার্গেট একজনের থেকে একজন অনেক টাকা সে ইনকাম করবে, তার টার্গেট এখন তার টার্গেট সে বিদেশ চলে যাবে, টাকা পয়সা সব হাতিয়ে নিয়ে আরো কিছু যারা আছে ওগুলো হাতিয়ে নিয়ে সে বিদেশ চলে যাবে। এ কি মামুন ভাই, এগুলো কি শুনছি আপনার নামে? হ্যাঁ, আপনি বুইড়া বুইড়া বেটি ধরবেন, মা বয়সী বেটি ধরে বিয়ে করবেন, তার টাকাগুলো ভোগ করবেন, ভোগ করার পরে বাড়ি গাড়ি ছয় সম্পত্তি কিনবেন, কেনার পর আপনি বিদেশে চলে যাবেন। এইবার তোমার সন্দেহ হচ্ছে মামুন ভাইয়ের কি শুধু মেয়েদের সাথে সম্পর্ক আছে নাকি মামুন ভাই ছেলেদের সাথে সম্পর্ক আছে? আমি শুনেছি যে তার নাকি বিভিন্ন ছেলের সাথেও সম্পর্ক ছিল, আমি এই ধরনের কথা শুনেছি ভাইয়া। আর সি সি মামুন ভাই, এগুলো কি শুনছি আপনার নামে? থুকু থুকু থুকু। আপনার শুধু মেয়ে লোক দিয়েই মন ভরেন না, আপনার শুধু মা বয়সী মেয়ে লোক দিয়ে মন ভরে না, আপনার এখন কেউ লাগবে, মানে হিজড়াও লাগবে।